3 মিনিট 12 সেকেন্ড, ঠিক এতটুকু সময় লাগে একটি পারমাণবিক মিসাইল লঞ্চ থেকে টার্গেটে আঘাত হানতে। আর মাত্র 4 মেগাটন শক্তির একটি বোমা 45 কিলোমিটার পর্যন্ত আগুন ছড়িয়ে দিতে পারে, 8 লক্ষ মানুষকে মুহূর্তে পোড়াতে পারে, আর বাতাসে ছড়িয়ে দিতে পারে এমন রেডিয়েশন যা থেকে মুক্তি পেতে শতাব্দী পেরিয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা কোনো গল্প বলবো না, আজ আমরা তুলে ধরব মানব সভ্যতার সবচেয়ে অন্ধকার ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ শুরু হতে পারে মাত্র একটি বোতাম চাপে। নিউ ইয়র্ক, 2 অগস্ট 2023, রাত 1:45 নোরাড র্যাডারে ধরা পড়ে এক অজানা বস্তুর গতি। তৎক্ষণাৎ আকাশে উড়ে যায় B-2 বোম্বার, আর টিগার প্রস্তুত করা হয় মিনিটম্যান 3 ICBM। কেন? কারণ এটাই আজকের পৃথিবী, যেখানে সন্দেহই যুদ্ধের শুরু। জুলাই 2025 ইসরায়েল সরকার ঘোষণা করে, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে আমরা আঘাত করব আগেই। আর ঠিক তার 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের ড্রোন হানা দেয় ইরানের পারমাণবিক কেন্দ্রে। নাতানজ, ফোর্দো আর ইস্ফাহান রক্তাক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। পাল্টা জবাবে ছুটে আসে সাহেব 3 মিসাইল, যার পরিসর 2000 কিলোমিটার, আর এক একটি শক্তি নাগাসাকিতে পড়া বোমার চেয়েও বেশি। তেল আবির কেঁপে ওঠে, বেজে ওঠে রেড অ্যালার্ট সাইলেন। এই যেন আধুনিক যুগের হিরোশিমা আর নাগাসাকি। বন্ধুরা, পৃথিবীতে আজ 13,000 প্লাস পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে, যাদের সম্মিলিত শক্তি আমাদের গ্রহকে 7 বার ধ্বংস করতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কার হাতে আছে সবচেয়ে বেশি শক্তি? কে কতটা দায়িত্বশীল? আর কে সবচেয়ে বেশি বিপজ্জনক? আজ আমরা জানব সেই 9টি দেশের কথা, যাদের হাতে আছে মানব জাতির শেষ মুহূর্তের ট্রিগার। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় 10ম স্থানে আছে উত্তর কোরিয়া। ছোট্ট দেশ, কিন্তু ভয়ঙ্কর উদ্দেশ্য। উত্তর কোরিয়ার হাতে রয়েছে আনুমানিক 30 থেকে 50টি পারমাণবিক বোমা, আর প্রতি বছর তৈরি করছে আরও 6 থেকে 7টি নতুন ওয়ারহেড। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিম জং উন নিয়মিত মিসাইল পরীক্ষা চালিয়ে জানিয়ে দিচ্ছেন তাদের ধ্বংস করাও এত সহজ হবে না। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হাওয়াসং 17 ICBM, যার পরিসর প্রায় 15,000 কিলোমিটার, যা আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে। 2022 সালের উৎক্ষেপণ ছিল একটাই বার্তা, উত্তর কোরিয়াও যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে সম্পূর্ণ প্রস্তুত। নাম্বার 9, আমাদের তালিকায় 9ম স্থানে আছে ইসরায়েল। কখনো স্বীকার না করলেও বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের হাতে রয়েছে 90 থেকে 120টি পারমাণবিক বোমা, যা গোপনে তৈরি হয়েছে ডিমোনা রিঅ্যাক্টরে। এই বোমাগুলো মোতায়েন করা হয়েছে F-15 এবং F-35 যুদ্ধবিমান এবং ডলফিন ক্লাস সাবমেরিন এবং জেরিকো 3 ব্যালিস্টিক মিসাইলে, যার পরিসর প্রায় 6500 কিলোমিটার। ইসরায়েলের এই 3 স্তরের পারমাণবিক সক্ষমতা তাদের দেয় ভয়ঙ্কর এক প্রতিরক্ষা ঢাল, যা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং আক্রমণাত্মক জবাবেরও শক্ত বার্তা। এটি তাদের আলটিমেট ইন্স্যুরেন্স, যা তাদের ছোট ভূখণ্ডে থেকেও আঞ্চলিক পরাশক্তি করে তুলেছে। আমাদের তালিকার 8ম স্থানে আছে ভারতবর্ষ। শক্তি আছে, কিন্তু ব্যবহার অত্যন্ত দায়িত্বশীল। ভারতের হাতে বর্তমানে রয়েছে আনুমানিক 170 থেকে 180টি পারমাণবিক বোমা, এবং দেশটি নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলে, অর্থাৎ প্রথমে আক্রমণ করবে না, কিন্তু কেউ আক্রমণ করলে জবাব হবে মারাত্মক। ভারতের প্রতিরোধ ক্ষমতার মেরুদণ্ড হল অগ্নি 5 ICBM, যার পরিসর 5000 কিলোমিটার পর্যন্ত, এবং INS আরিহান দেশের প্রথম পারমাণবিক সাবমেরিন, যা জলের নিচে থেকেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই শান্ত কিন্তু শক্তিশালী নীতি ভারতকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সম্মানজনক স্থান দিয়েছে। আর এখন বন্ধুরা, আমাদের তালিকায় 7ম স্থানে যে দেশটি আছে তার পারমাণবিক কৌশল কিন্তু পুরো ভিন্ন, পাকিস্তান। প্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবেলায় পাকিস্তান গড়ে তুলেছে প্রায় 160 থেকে 175টি পারমাণবিক বোমা, যা সংখ্যায় ভারতের কাছাকাছি। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো তাদের ফার্স্ট ইউজ পলিসি,
অর্থাৎ প্রয়োজনে আগে পারমাণবিক হামলা চালাতেও তারা দ্বিধা করবে না। পাকিস্তানের শাহিন-2 এবং গজনবী এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ভারতীয় শহরগুলিকে সরাসরি লক্ষ্যবস্তু করতে সক্ষম, যার পরিসর 700 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। এই আগ্রাসী কৌশল অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির জন্য পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক শক্তি হিসেবে ধরা হয়। আমাদের তালিকায় ষষ্ঠ স্থানে আছে যুক্তরাজ্য। তাদের পুরো পারমাণবিক শক্তি লুকিয়ে আছে সমুদ্রের নিচে। যুক্তরাজ্যের কাছে আছে প্রায় 225টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলো রাখা হয়েছে ভাঙ্গুয়ার্ড ক্লাস সাবমেরিনে, যা প্রতিনিয়ত গোপনে মহাসাগরে টহল দেয়। এই সাবমেরিনগুলো সজ্জিত থাকে ট্রাইডেন্ট 2D5 ব্যালিস্টিক মিসাইল দিয়ে, যার একটির পরিসর প্রায় 12,000 কিলোমিটার এবং প্রতিটি বহনযোগ্য MIRV ওয়ারহেড। যুক্তরাজ্য মূলত CASD এই কৌশল অনুসরণ করে, অর্থাৎ সব সময় অন্তত একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন থাকে জলের নিচে, শত্রুর চোখের আড়ালে। এই গোপন প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে যদি দেশটি আক্রান্ত হয়, জবাব আসবে নিশ্চিত ও ধ্বংসাত্মক। এবার চলুন দেখি আমাদের তালিকায় পঞ্চম স্থানে আছে কোন দেশ, যাদের পারমাণবিক স্ট্র্যাটেজি আরও বেশি আগ্রাসী ও প্রযুক্তি নির্ভর। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে ফ্রান্সের হাতে রয়েছে প্রায় 290টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলোর মোতায়েন দুইভাবে, সাবমেরিন এবং রাফায়েল যুদ্ধবিমান। ফ্রান্সের পারমাণবিক নীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্বাধীন প্রতিরোধ শক্তি, অর্থাৎ তারা ন্যাটোর কমান্ডের উপর নির্ভর করে না, বরং নিজেদের সিদ্ধান্তেই প্রয়োজনে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই স্বাধীনতা এবং উচ্চ প্রযুক্তির মিশ্রণই ফ্রান্সকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এবং কৌশলগতভাবে প্রস্তুত পারমাণবিক শক্তিতে পরিণত করেছে। এবার চলুন দেখা যাক আমাদের তালিকায় চতুর্থ স্থানে কে রয়েছে, যার নাম শুনলেই বিশ্ব কাঁপে। চীন। মাত্র কয়েক বছরের মধ্যে চীন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করেছে। বর্তমানে তাদের হাতে রয়েছে 500-র বেশি পারমাণবিক বোমা এবং লক্ষ্য 2030 সালের মধ্যে সেই সংখ্যা 1000-এ নিয়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো DF-41 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার পরিসর প্রায় 15,000 কিলোমিটার এবং এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড MIRV বহনে সক্ষম। এই মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে কোনো দেশে হামলা চালাতে পারে। চীনের দ্রুত অস্ত্র বিস্তার এবং গোপন কৌশল এখন বিশ্বের জন্য এক বড় উদ্বেগের কারণ। বিশ্ব এখন চীনের দিকে তাকিয়ে আছে, শক্তি, গতি আর অজানা উদ্দেশ্যের ভয়ে। আমাদের তালিকায় তৃতীয় স্থানে আছে সেই দেশ যার পারমাণবিক শক্তি ইতিহাস বদলে দিয়েছে, যুক্তরাষ্ট্র। প্রযুক্তির দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও সংগঠিত পারমাণবিক শক্তি। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 5044টি পারমাণবিক ওয়ারহেড, যা তাদের নিউক্লিয়ার থার্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। বিমান, সাবমেরিন এবং স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত এই ত্রিমুখী প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে কার্যকরী ও ভয়ানক। মিনিটম্যান 3 ICBM, B2 স্টেলথ বম্বার এবং ট্রাইডেন্ট 2 সাবমেরিন লঞ্চড মিসাইল, এই 3 অস্ত্রের ঘাতক সংমিশ্রণ যুক্তরাষ্ট্রকে দেয় প্রতিশোধের ক্ষমতা। মাত্র মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষায় নয়, বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে 1 নম্বর পারমাণবিক শক্তি। এবার আসছে সেই দেশ যাদের হাতে আছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। সংখ্যায় বিশ্বে প্রথম আর প্রস্তুতির দিক থেকেও সবচেয়ে আগ্রাসী পারমাণবিক শক্তি। রাশিয়ার হাতে রয়েছে প্রায় 5580টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলোর অনেকগুলো MIRV প্রযুক্তিতে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একবারে একাধিক শহরে আঘাত আনতে পারে। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো RS-28 সারমাট, যাকে সাতার্ন 2 নামেও ডাকা হয়। এর এক একটি ওয়ারহেড 50 মেগাটনের কাছাকাছি শক্তি নিয়ে আঘাত আনতে পারে, যা পুরো একটি দেশকে ধ্বংস করার ক্ষমতা রাখে। বিশ্লেষকরা বলেন এই অস্ত্র শুধু বোমা নয়, বরং পৃথিবী ধ্বংসের 1 ক্লিক দূরত্ব। নাম্বার 1, আমাদের গ্রহ। বন্ধুরা, এবার যে দেশটির কথা বলছি তা আসলে কোনো দেশ নয়, এটা আমাদের নিজেদের গ্রহ। হ্যাঁ, তালিকার শীর্ষে আছে পৃথিবী নিজেই, কারণ এই প্রতিযোগিতার শেষ কোথায় তা কেউ জানে না।
আজ 9টি দেশের হাতে রয়েছে প্রায় 13,000 পারমাণবিক অস্ত্র। একটি মাত্র ভুল সিদ্ধান্ত কিংবা একটি ভুল বোতাম চাপলেই এই পুরো গ্রহ মুছে যেতে পারে ইতিহাস থেকে। মিনিটম্যান, অগ্নি, ট্রাইডেন্ট, শাহিন, জেরিকো, সারমার নাম আলাদা, কিন্তু পরিণতি একটাই, ধ্বংস। প্রতিযোগিতা চলছে, অস্ত্র মজুদ বাড়ছে, নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্নটা এখন খুব সোজা, কে আগে থামবে, কে আগে বুঝবে? আমরা সবাই যদি জিততে চাই তাহলে প্রথমে যুদ্ধ থামাতেই হবে। তালিকার বাইরে থেকেও একটি দেশের নাম গোটা দুনিয়াকে রাত জাগিয়ে রেখেছে। এবার আসি সেই বিশেষ আলোচনা, ইরান। একটি দেশ যাদের হাতে এখনও নেই কোনো ঘোষিত পারমাণবিক বোমা, তবুও দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক মহল এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বিস্ফোরণ শুধু সময়ের অপেক্ষা। ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পৌঁছেছে, যেখানে একটি পারমাণবিক বোমা তৈরি করতে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার। IAEA এবং মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান 2025-এর মধ্যেই ব্রেকআউট ক্যাপাবিলিটি পেয়ে যাবে, মানে 1 বছরেরও কম সময়ে গোপনে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করবে। তথ্যসূত্র বলছে 2024 সালের মার্চ মাসে IAEA জানায় ইরান প্রায় 125 কেজি হাইলি ইনরিচ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। মার্কিন সিনেট কমিটির রিপোর্ট বলছে ইরান চাইলে 12 থেকে 18 মাসের মধ্যে একটি কার্যকর পারমাণবিক ওয়ারহেড প্রস্তুত করতে পারে। এবং ঠিক সেই সময় 2025 সালের জুনের শেষ সপ্তাহে এক বিস্ফোরক ঘোষণা আসে। ইসরায়েল সরকার জানিয়ে দেয় ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথে এগোয় আমরা আগে হামলা করব। এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে। ইসরায়েল ড্রোন হামলা চালায় ইরানের নাতানজ ও ফোর্দো পারমাণবিক স্থাপনায়। পাল্টা জবাব দেয় ইরান। ফতে 110 এবং সাহেব 3 ব্যালিস্টিক মিসাইল ছড়ে তেল আবিব ও হাইফার দিকে। এই যেন ধীরে চলা এক আগ্নেয়গিরি, যেটি এখন অগ্নুৎপাতের পথে। এরপর হঠাৎ রাতের আকাশে দেখা যায় কালো মৃত্যুদূত। যুক্তরাষ্ট্র, যারা এতদিন নিষ্ক্রিয় ছিল, হঠাৎ B2 স্প্লিট স্টেলথ বোম্বার পাঠায় ইরানের উপর। মাত্র 1 ঘন্টার মিশনে ধ্বংস হয়ে যায় ইরানের 3টি প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র, নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান। এই হামলার পর বিশ্ব প্রশাসনে নড়ে চড়ে বসে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং OIC। চাপ তৈরি হয় 2 দেশের উপর। ফলে বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সিজফায়ার অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে কেউই অস্ত্র নামায়নি। বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, এই বিরতি কি শান্তির শুরু, নাকি পরবর্তী ধ্বংসের আগে শুধু নিঃশ্বাস নেওয়ার সময়? এটাই আমাদের পৃথিবীর বাস্তবতা, যেখানে একটা ভুল বোতাম চাপলেই ইতিহাস বদলে যেতে পারে চিরতরে। এই যুদ্ধ থামাতে হলে দরকার যুক্তি, কূটনীতি আর কিছুটা মানবতা। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু একটি যুদ্ধ নয়, এটা হতে পারে পারমাণবিক যুদ্ধের প্রাথমিক অধ্যায়। তবে প্রশ্ন একটাই, যদি ইরান বোমা বানায় আর ইসরায়েল সেটা ঠেকাতে চায়, তাহলে কি গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে? আর তার ধাক্কায় কি জড়িয়ে পড়বে ভারত, আমেরিকা, রাশিয়া কিংবা চীন? আমরা কি এক নতুন বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছি? বন্ধুরা, আপনি কি মনে করেন এই পারমাণবিক প্রতিযোগিতা থামবে তো? ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে? আর সেই বোমা কি শুধু প্রতিরোধে থাকবে, নাকি একদিন শুরু করবে ধ্বংস? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।